মিলিশিয়া গাদ্দাফিরে যারা মারছে ওই বাহিনীকে। তখন আমার মাথা বাড়া পিস্তল দিয়ে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে আমার অ্যাকচুয়ালি অনেক মানে চেঞ্জ হারিয়ে যাওয়ার মতোই থাকে। তখন বললো যে তোর সাথে আর কে আছে? আমার সাথে একজন কাজ করতো, এর নাম হলো সিরাজ। তো রুমের দরজায় খোলা ছিল, ও ব্রাশ করতেছিল। তখন রুমের ভিতরে যাই ওকেও মারার পরে বললো যে তোদের পাসপোর্ট কোথায়? তা বললো যে আমাদের পাসপোর্ট ব্যাগে। আমাদের পাসপোর্টের ব্যাগের ভিতরে কয় টাকা ভেনাস ছিল, ওগুলোও নিয়ে নিছে, পাসপোর্টও নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে দিয়ে আমাদেরকে দুজনকে মারছে, মাইরা গাড়ির ভিতরে ঢুকাই সিটের নিচে মাথা ঢুকাই দিয়া এরা কোথায় নিয়ে গেছে এটা আমাদের চেনার মতো কোনো ওয়াই ছিল না, কেননা আমরা দেখি না। নেওয়ার পর ওইখানে আরেকটা বাহিনী আছে, ওদের কাছে রাইখে চলে আসছে। চলে আসার পরে দিয়া আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, মোবাইল নিয়ে নিছে। মোবাইল নিয়ে নেওয়ার পরে দিয়া রাত্রে আরো 2-3 জন লোক আসছে, ওদেরকেও চিনি না। ওরা আমাদেরকে বাইর করছে চোখ বান্ধি। বাইর করার পরে ওইখানে একটা জৈতুন বাগান আছে, যেটাকে অলিভ অয়েল বলা হয়। ওই জৈতুন বাগানে ওইখানে নিয়ে যাওয়ার পরে দিয়া চোখ খুলে দিয়ে ওইখান থেকে জৈতুনের ঢাল দিয়ে আমাদেরকে অনেক টর্চারিং করে। আর বলতে থাকে যে তুই মাফিয়া, ইটালিতে লোক পাঠাস, কতজন পাঠাইছস, আমাদের কাছে ইনফরমেশন আছে। আমি বললাম যে আমি কোনো মাফিয়াও না, আমি কাউরে পাঠাই নাই। এগুলো বলে অনেকক্ষণ টর্চারিং করে আমাদের দুজনকে তারপরে চলে যায়, রাইখা দেয় রুমের ভিতরে। তো কোনো খাওয়া দেয় না, কিছুও দেয় না। পরের দিন আবার ওই দিন শুক্রবার থেকে পরের দিন আবার আসে, বিকালে আইসা কিছু জিজ্ঞাসা না করে বাইরে করে অনেকক্ষণ মারছে। মারার পরে আবার ঘরের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। ঘরের ভিতরে ঢুকাই দিয়া চলে গেছে। রাত্রে একটু পানি দিছে আর একটা খবজা দিয়ে চলে গেছে, রুটি। পরের দিন আমাদেরকে বাংলা মাফিয়া আছে, বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দিছে। ওই বাংলা মাফিয়া ড্রাইভার এবং লিবিয়ার লোক পাঠায় আমাদেরকে চোখ বাইন্দা হ্যান্ডকাপ পরায় গাড়ির ডালার নিচে ভিতরে ঢুকাই দিয়ে ওখানে লয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন মাফিয়ার ক্যাম্পে আমাদেরকে ঢুকার পরে আমাদের কাপড় চোপড় সব খুলে পালাইলো, শুধু সিন্টু গেঞ্জি আর শর্ট প্যান্টটা ছিল। তখন বললো যে তোমার ফ্যামিলির নাম্বার দাও। তখন আমি আমার ওয়াইফের নাম্বার দিছি। আমার ওয়াইফের নাম্বার বন্ধ ছিল। বন্ধ কেন, এর জন্য কমসে কম না হইলে আধা ঘন্টা পিটেছে যে আর কার নাম্বার আছে। আর বর্তমানে এখন যে সময় কারোর নাম্বার মুখস্থ থাকেই না। আমি বললাম যে ঠিক আছে আমার মোবাইল নিয়ে আস, আমার মোবাইলের ভিতরে আমার ফ্যামিলির নাম্বার আছে। তখন এরা মোবাইল নিয়ে আসছে। নিয়ে আসার পরে প্রতিদিন আমাদেরকে 3 বার করে ফিরত। খাওয়া তো দিতই না। 2টা বিস্কুট, সকালে 2টা বিস্কুট দিলে আর 7-7 ঘন্টা কোনো খাওয়া দিত না। কোনোদিন দেখা গেছে যেদিন, তারপরে দিয়ে রাত্রে আমাদেরকে তো টর্চারিং করতেই। প্রতিদিন ভোর রাত্রে উঠে বলতো বাড়িতে কল দাও। কল দেওয়ার পরে বলতো যে 5 লাখ টাকা ব্যাংকে যাইতে বলো, যায় 5 লাখ টাকা দেওয়ার জন্য। তো ফ্যামিলি টাকা ম্যানেজ করতে পারবে না, দিব কোত্থেকে? এর জন্য প্রতিদিন আমাদেরকে টর্চারিং করতো, খাওয়া দিত না। কখনো মুখ বাইন্দা, হাত বাইন্দা 3-4 জনে পিটতো, পায়ের তাওলায়, বাজুতে, রানে, সব জায়গায়। কিছু কিছু জায়গা আছে যেটা আপনাদেরকে বলাও যাচ্ছে না, ওগুলোও অনেক টর্চারিং করতো। এই আর কি, এই জন্য কি বলবো আর, যেটা টর্চারিং যেগুলো করতো সেটার ধারণাই নাই আপনাদেরকে। আপনি দেখেন না, বুঝাইতে পারতেছি না আপনাদেরকে কি বলবো। এবং কি সবার হাত পৌঁছে গেছে। আমার হাঁটুতে কত মারছে ওরা, PVC পাইপ দিয়ে, কখনো PVC পাইপ, কখনো ইলেকট্রিক ওয়্যার দিয়ে, কখনো ফ্ল্যাশ নিয়ে আসতো। এগুলো আঙুলগুলো উঠে ফেলাইবো। আমার এই নখটা তো অলরেডি উঠে ফেলাইছিল, এখন তো ঠিক হয়ে গেছে। 6 মাসে, 5 মাসে ঠিক হয়ে গেছে। আসলে কি বলবো আর। তো এরপরে যখন আমি আর তো কোনো খোঁজ খবরে নাই, আমাদের 1 সপ্তাহ তো মানে ওরা মোবাইল বন্ধ করে দিয়েছে, বাড়ির সাথে যোগাযোগ করতে দিত না। ওই 1 সপ্তাহ আমাদেরকে অনেক মারতো। 1 সপ্তাহ পরে যখন খোলে, মোবাইল খোলার পরে দিয়া, তখন বলতেছে যে ওরা অসুস্থ ছিল, এদেরকে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে। আসলে আমাদের ডাক্তারের কাছে নেওয়া হয় না, আমাদেরকে ওই 10 দিন টর্চারিং করছে 1 সপ্তাহ। এরপরে আমি তো জানি না কি হইতেছে বাংলাদেশে, আমার ভাই কি করতেছে। আসলে আমি তো এগুলা জানি না, আমাদেরকে বলেও না। তো যখন ওনাদের একজন গ্রেপ্তার করা হয়, ওরা আমরা জানি না, কিন্তু হেরা তো জানে, আমাদেরকে আরো বেশি মারতো। যে তোরা বসে শেয়ানা হইছস, শেয়ানাগিরি দেখাইতে আসছস,
টাকা যখন না দিবি তোদেরকে গুলি করে ফেলাই দিব। প্রতিদিনে মারতো। আর আমাদের দাঁড়াবো যে ওইটার কোনো শক্তি ছিল না, আমাদেরকে দাঁড়াইতে হইলো, দুজনে দুইটা দাঁড় করাইতে হইতো। এরপরে যখন পতন এই যে যাকে ধরছে আমার ভাই যে সাবদের ইয়েতে সহযোগিতায়, তখন আমাদেরকে আবার 1 সপ্তাহ চুপ রাখছে, মানে আমাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেয় নাই। 1 সপ্তাহ পরে যখন আবার খোলার পরে যদি টাকা দাও, টাকা দেওয়ার পরে যখন এই আমরা 2-4 লাখ টাকা আমি এবং সিরাজ আমার দুজনকে একসাথে গ্রেপ্তার করে অপহরণ করছিল, তখন 2-4 লাখ টাকা যখন দেওয়ার পরে দিয়া তখন আমার ভাই এবং স্যাররা সহযোগিতা ওই আসামিকে যাদের কাছে টাকা ঢুকছে এদেরকে ধরা হয় আর কি। এরপরে দিয়ে ওনারা বলে যে মানে আমাদের এখান থেকে বাইর হওয়ার ফুল কৃতিত্ব হইল যে আমাদের বাংলাদেশ পুলিশের সহযোগিতায় আমরা জীবিত এখান থেকে ফিরে আসতে পারছি, না হইলে আমাদের ফিরে আসার কোনো চান্সই ছিল না। এরপরে যখন বাইরে আসার পরে আমি শুনতে পারলাম এখন যদি আমাদেরকে ছাইড়া দেয়, এর আগের দিন আমরা টাকা ঢুকানোর পরে ওনারা টাকা করে রাখছিল, বলেছে যে টাকা ঢুকছে ব্যাংকে ওই টাকা ব্লক করে রাখছে, ওইটা ব্লক ছুটে দেয়, আর আমাদের যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান করে দেয়। তো আমরা তো কিছুই জানি না, তো আমরা বাড়িতে ফোন দিয়ে বললাম। এর পরের দিন আবার আমাদেরকে ডাকলো যে ঠিক আছে এদিকে আস, আমাদেরকে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পরে 2টা বিল্ডিংয়ের এই মাঝখানে রাখছে ছোট একটা জায়গা, বললো যে কথা বল, বাড়িতে কথা বল, এই তোদের আমাদের ব্যাংকে যে টাকা করা হয়েছে এই ব্লক করা হয়েছে ওই ব্লক ছুটিয়ে দিবি, আর হইলো যে আপনার এই যে আমাদের যে লোক আটকাইছে আমাদের লোকরে ছেড়ে দিতে বল, আমরা তোদেরকে কালকে সকালে ছেড়ে দিব, আমাদের লোকরে ছেড়ে দিতে বল। এরপর আমি ফোন দিছি, স্যারের সাথে কথা বলছে। পরের দিন সকালবেলা আমাদেরকে তখন বললো যে তোরা কোথায় যাবি, আমরা বললাম যে আমরা এই অমুক জায়গা আছে অমুক জায়গা আমাদেরকে নামাই দিয়ে আসলে হবে। তখন এরা গাড়িতে করে নিয়ে আসছে, এদের মুখ বাঁধা ছিল, আমাদেরকে বাঁধে না ওই দিন, আর আমাদেরকে আমরা গাড়িতে বসা করে রাখা এখানে লিবিয়া জিলদিয়া মুস্তাফা নামক একটা জায়গা আছে, ওই হাসপাতালের সামনে আমাদেরকে নামাই দিয়ে চলে গেছে। তারপরে আমরা অসুস্থ মানুষ অনেক কষ্টে আমার যে পরিচিত লোক আছে ওনার কাছে আসছি, আশ্রয় নিয়েছি। তার বাংলাদেশ NGO। আলমগীর ভাই, জি ভাই, ওইখানে কতজন ছিলেন এরকম বন্দী দশায়? আমাদের আমরা যে ছিলাম যাদের কাছে ছিলাম এদের কাছে আমি যাই পাইছি 4 জন, আমরা 2 জন 6 জন, পরে আরো 3 জনকে কিডন্যাপ করে নিয়ে আসছে। সবাই কি বাংলাদেশি ছিল? সবাই বাংলাদেশি। মানে আপনাদেরকে যারা মূল টর্চারটা করছে তারা বেসিক্যালি বাংলাদেশি ছিল? বাংলাদেশি ছিল। মানে আপনারা কি বুঝতে পারেন আপনাদের আপনারা তো ওখানে থাকেন অনেকদিন, জি না কোনো পূর্ব পরিচিত না।